الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا قال النبي صلى الله عليه وسلم يا نفرت اسم نصيحة يا أمل الرحمن بكمال بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلت عليه ترفشاني لتر قدر الدنيا كبريا دل روشن کر دیا آنکھوں پینا کر دیا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 أسمع يا الله سميع يا الله يا الله يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسمع سميع غير الله ربي ولي غير الله
يفقهوا قولي عبد الحق دائم أكرم أكرم تاتي مشتاق أكرم رب بدو حرام تاتي الكفر نجاة حرام الله الله لا معبود غير الله الله كبيرا معشوق غير الله الله كبيرا رحمن غير الله الله كبيرا رحيم غير الله أكبر لا تقومي وشدقوا شكر السجود جاءت على مطلق الضياء ويأكل الدنيا سبا باكر के सुपर मगलियां नाम करे और भी करुणा है मगर रास्ते के विरोध करके अल्लाह रहमान हुकुम पवित्र जुमार नामाज देखरा उद्देश्य अल्लाह पवित्र করে আশা আশা দিনের কিছু কথা বলা শোনা আল্লাহ তৌফিক দিয়ে দেন সকলে দিন থেকে মাহমুদ দরবারে মনির দরবারে বাবার দরবারে শুকরিয়া করি বলি আলহামদুলিল্লাহ জিলহজ মাস এটার অর্থ হলো হজের মাস ইসলাম ধর্মের পাঁচটা খুঁটির মধ্যে একটা খুঁটির নাম হলো হজ যে হজের আমলটা হবে জিলহজ মাসের মধ্যে এই জিলহজ মাস মুমিন মুসলমানদের জন্য অন্যদিকে ঈদুল উযহিয়ার মাস কুরবানির মাস আল্লাহর রাহে খুশি উৎসর্গ করার মাস এইভাবে জিলহজ মাস হজ এবং কুরবানির দৃষ্টিকোণ থেকে অনেক দামি মাস আরবি 12টি মাস আছে মুহররম থেকে জিলহজ পর্যন্ত মুহররম মাসের চন্দ্র মাসের প্রথম মাস আর জিলহজ মাসের চন্দ্র মাসের আখেরি মাস সর্বশেষ মাস এই জিলহজ মাস এমন একটা দামি মাস জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একে জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত কত সময় আমরা এই হাদিস শুনছিলাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ এত দামি এত ফজিলতপূর্ণ যে দিনগুলা হলো রোজার দিন রাতগুলো হলো সবে কদরের সমতুল্য নবীজি বলেন জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ 10 তারিখ পর্যন্ত যে ব্যক্তি প্রতিদিন রোজা রাখবে আল্লাহ পাক প্রত্যেকটা রোজার বিনিময়ে তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে এক বছর এক রোজা 1 বছর এরপরে 10 জিলহজ সিয়াম ইয়াউম আশুরা সিয়াম ইয়াউম আরাফা হজের রোজা আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বা'দাহু আল্লাহ পাক তার আগে এবং পরে আল্লাহু বা'দাহু দুইটা বছরের গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেন এজন্য এই দিনগুলো আমাদের কাছ থেকে ক্যালকুলেট করে দিয়েছে অনেক দামি মাস সেই দিনগুলো রোজা হলে বছরের গুনাহ সমতুল্য রাতের ইবাদতের কি পরিমাণ না আল্লাহ নবীর উম্মত জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রাত্রিবেলা আমাদের উম্মত ঘুম পাড়িয়ে ইবাদত করবে তাহাজ্জুদ করবে জিকির করবে তেলাওয়াত করবে আল্লাহ পাক প্রত্যেকটা রাতে বিনিময়ে সবে কদরের খাতার সওয়াব দিয়ে দিবে সবে কদরকে আমরা অনেক দামি মনে করি ইল্লে আল্লাহ তো লাইলাতুল কদর খায়রুন মিন আলফি শাহর লাইলাতুল কদর
রাতের কি পরিমাণ সম্মান, বলে কেন? বলে ওই রাতের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ ওই কদর রাতে আমার কোরআন নাযিল করেছি। কোরআন জানি যে রাতে নাযিল হয়েছে, রাতে তো আমি বেদামে রাখবো না, কোরআনে কারিমের উসিলায় আমি আল্লাহ লাইলাতুল কদরের দাম বাড়াই দিলাম, এক রাত আমার মধ্যে সমান। ওইভাবে এই জিলহজ মাস প্রত্যেকটা রাত নবীজি বলে সবে কদরে ইবাদত করলে যে সওয়াব পাই, তা পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। ভাই, আমরা তো নববর্ষ উদযাপন করি, নতুন বছরের খুশি উদযাপন করি, কিন্তু প্রত্যেকটা মুসলমান আরবি মাস চন্দ্র মাসের হিসাব রাখা হযরতে ফুকাহায়ে কেরামের মাসালা। ফুকাহায়ে কেরাম বলেন প্রত্যেকটা মুমিন মুমিনার উপরে চন্দ্র মাস আরবি মাসের হিসাব রাখা ওয়াজিব। ওয়াজিব কেন? তার জবাব কেন? জবাব যে চন্দ্র মাসের সাথে মুসলমানদের ইবাদত করা সম্পৃক্ত, হজ চন্দ্র মাসের সাথে সম্পর্ক, কুরবানি চন্দ্র মাসের সাথে সম্পর্ক, রোজা চন্দ্র মাসের সাথে সম্পর্ক, শবে কদর চন্দ্র মাসের সাথে সম্পর্ক, শবে মেরাজ শবে বরাত চাঁদের মাসের সাথে সম্পর্ক, আইয়ামে বীজের রোজা প্রত্যেক মাসের 13, 14, 15 আমাদের এই আমলগুলো হলো চাঁদের সাথে সম্পৃক্ত। যদি আমি হিসাব না রাখি আমার আমল এলোমেলো হয়ে যাবে, আমল করতে পারবো না, ভুল হয়ে যাবে। এই জন্য এই আরবি মাস আখেরি মাস আমাদের কাছ থেকে বিদায় করছে। যাই না আল্লাহর কোন বান্দা হায়াতের জীবনের সর্বশেষ বছর চলে যাচ্ছে, কি করবে ভাই? গত রবিবার আমাদের মোতালেব ভাই রাত্রে এশার নামাজের আগে ইন্তেকাল হয়েছে। সোমবার 5 জোহর এই মাঠের মধ্যে আমরা দাঁড়ানো হয়েছি, এক সপ্তাহ হয়নি। সোমবারে দাফন হলো, আজকে শুক্রবার, এর আগে শুক্রবার আল্লাহ বলতেছে কিভাবে দুনিয়ার জীবনের কোনো গ্যারান্টি আছে? এই যে ফাতেমা আপা মাহমুদুল্লাহর বাড়ি শনিবার দিন মারা গেল, রবিবারের মোতালেব বেড়াই, প্রতি শুক্রবারে পাশের সমাজের মালাবাড়ি নাসির ভাই চলে গেছে। এইভাবে ভাইয়া আমি আর আপনিও তো নাই হয়ে যাব। একদিন আমার আপনার নাম এই মসজিদের লাইটের মধ্যে ইন্টারিটার আওয়াজ, একটি সব সন্তানের আওয়াজ শোনা হবে। ওই দিন আসার আগেই আমাকে আপনাকে একটু প্রস্তুত হওয়ার দরকার। মুসল তো চলে যা, মাস চলে যা, নতুন বছর আসবে তাও চলে যাবে, তারা তো আমার হায়াত 3 দিন চলে যেতেছে করতেছে, আমি 3 দিন কবরের দিকে অগ্রসর হতে আছে, কিন্তু জীবনে কোনো লাগতেছে না, পরিবর্তন আসতেছে না। বন্ধা হজ করে তাও কিন্তু কাগজে আঁকা মনে ছিল, হে পুনার আঁকা মানে সবল করি কি করণিন্দা বর্ষ বর্ষ না এগুলার কথা লিখল হত্যা দর্শন সেনা হাদিসা। কি ভাই, আমি তো মরণশীল বন্ধা, আমার হায়াতের মধ্যে মৃত্যু লেগে আছে, আমাকে তো পরিবর্তন হইতে হবে। ওই আমার কাছে তাহে বাতিল নাই, আমার তো আত্মশুদ্ধি নাই। আমার হজ করার আগে যেমন হজের পরে তেমন আমার তো আত্মশুদ্ধি হলো না, জিন্দিগির মধ্যে পরিবর্তন আসলো না, জবানের মধ্যে ব্রেক আসলো না। আগে যেরকম ব্রেক ফেলছিল, কথাবার্তা কোনো নাম্বারই ছিল না, এখন ওরকম হয়ে গেলাম। কি ভাই, তুমি একদিন কিন্তু দুনিয়ার বাড়ি থেকে পরিবর্তন হয়ে যাবে। সংশোধন না হলে এমন একজন ফেরেশতা আল্লাহ বানাইছে, তোমাকে এমন পরিবর্তন করবে নবী রাসূলরা রাখবে না, তোমাকে দেশে তোমাকে খাবার মতো দাও। ওই নাম হওয়ার আগে আমাকে আপনাকে অনাদি অনন্ত কাল জীবনের জন্য এইখানে প্রস্তুতি নিতে হবে। और को समझा है गाफिल, मौत है हर दम बड़ी, मौत को तुम दूर समझो, मौत है हर दम बड़ी। আমরা মনে করি মৃত্যু অনেক দূরে, মौत
দূর শব্দ। তোমরা মনে করো মৃত্যু অনেক দূরে, অস্থায়ী বছর হয় না, প্রত্যেকটা কমে যাবে শ্বাস কথা নিশ্চয় পরিষ্কার। মৃত্যু তোমাকে স্মরণ করে, তুমি মৃত্যুকে স্মরণ করো না। দুনিয়ার জীবন অস্থায়ী জীবন, আখিরাতের জীবন স্থায়ী জীবন। সেই জীবনের সূর্য হবে আর কোনদিন ডুববে না, এমন ভাবে উদিত হবে থাকবে সূর্য চিরকাল, আর কোনদিন ডুবাবি নাই। দুনিয়ার সূর্য ফজরের পরে উঠে সন্ধ্যাবেলা ডুবে, আখিরাতের সূর্য উঠবে তো আর ডুববে না। সেটা তোমার আমার চিরস্থায়ী হায়াত। मौत को समझा है गाफिल इख्तिताम ये जिंदगी है, ये शाम ये जिंदगी सुबह दावा है जिंदगी। गाफिल মনে করে, অজ্ঞ মূর্খ মনে করে দুনিয়ায় আসো, এটাই ইখতিতাম জিন্দেগি। জিন্দেগি এখানে শেষ, পরকাল বলতে কিছু না। ইয়ের পাবো আসো, কিয়ামত আসো, কি ঘুরছিলা, কিসের আমার হিসাব নিকা, এগুলা বলো পুরা কথা বলতে রাখো, এগুলা কিচ্ছু না। এটাই একটা দামি জিন্দেগি, এটার পরে বড় জিন্দেগি কি বের উঠবে ভাই, সবাই তো যেতে হবে। কোরআনে কারিমে ৬৬৬৬ আয়াতে কারিমার মধ্যে কোরআনের যত ফাঁকা আছে, প্রত্যেকটা ফাঁকার ফাঁকে ফাঁকে আল্লাহ রহমতের বয়ান করছে। যেমন সূরাতুল মুলক ২৯ পারার প্রথম সূরা, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ মৌতকে মোকাবেলা করতেছে, হে বান্দা, আল্লাযী, আল্লাহ হলেন তিনি, খালাকাল মাউত, বলে তিনি কে, বলে যিনি মৌতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, হায়াতকে সৃষ্টি করেছেন। দেখছেন আল্লাহ হায়াতের কথা আগে মরণের কথা আগে বলছেন। মায়ের পেটে আমরা প্রথমে জিন্দা ছিলাম না, আমরা ছিলাম স্বয়ং সম্পূর্ণ হওয়ার পরে, আমার বডির পরিপূর্ণ হওয়ার পরে কিন্তু আল্লাহ বলছে। এর আগে কেন আল্লাহ মওত আর হায়াতের বানাইলেন কেন? আল্লাহ কেন জবাব দিচ্ছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে চায় যে আইয়ুকুম আহসানু আমালা, কে কার থেকে আহসানু আমালিয়া আমি আল্লাহ দরবারে আসতে পারে। আল্লাহ আহসানু করে, আল্লাহ কাছে আহসান মানে সুন্দর আমল। আমল তুমি জুমার নামাজ পড়বে, এটা একটা আমলের কাজ। আসর নামাজ পড়বো, এটা একটা আমল করলাম। তাহাজ্জুদ করলাম, এটা একটা আমল করলাম। সূরা ইয়াসিন তিলাওয়াত করলাম, একটা আমল করলাম। এই আমলটাকে সুন্দরভাবে, সুন্দরভাবে লাহারের সাথে, তাসবিহের সাথে, ওয়ারাতিল কুরআন তারবিল, আল্লাহ বলেন তারবিলের সাথে, বিশুদ্ধতার সাথে তোমার নামাজ, তোমার তাহাজ্জুদ, তোমার তিলাওয়াতুল কুরআন, তোমার যত কিছু আছে, আমলটা ধরলে আল্লাহ তাআলা করবে। আর আমলে যদি বেদা হয়, এই আমলটা আসমান আল্লাহ বলতে আহসান মামালা, গুলাম আল্লাহ সুন্দর আমল। আমল যত সুন্দর হবে, মাহবুবের দরবারে মনটা কত প্রিয় হবে, কত সম্মানী হবে, কত দামি হবে। আমরা তো আমল করি না। জুমার নামাজ পড়তে সবাই আসছে। জুমার আগে আমার এক নম্বর কাম আছে, গোসল করলাম না, শরীরে অশান্তি লাগে, কি করবে ভাই? এই যে আমরা করি, এই ওজোর মধ্যে 4টা ফরজ আছে। গোসল করি, গোসলের 3টা ফরজ আছে। নামাজ যেমন ফরজ, গোসলের ফরজ আছে। কিন্তু ম্যাক্সিমাম লোক জানি না ওজোর মধ্যে কোনটা কোনটা ফরজ। কারণ ওজোর 4টি ফরজের মধ্যে এক ফরজের যদি একটা চুল পরিমাণ শুকনা থাকে, এক চুল অনেক মোটা না, একদম চিকন থেকে চিকন একটা চুল পরিমাণ যদি কোন ফরজের মধ্যে উম্মতের
ইজা যখন কুনতুম মিনাস সালাহ নামাজ পড়ার জন্য তোমরা জাগ্রত হও ঘুম থেকে উঠো। এবার আমরা ফজরের নামাজ পড়লে উঠি না ঘুমাচ্ছ। আল্লাহ তাআলা কয় ঘুমাতে উঠিয়ে কি বাথরুমে উঠবা না শুধু চলে দিবা কাম কি তোমার করণীয়টা কি? আল্লাহ তাআলা কয় ফাগসিলু ওজুহাকুম এবং তোমার চেহারা তোমার উপর মন্ডলকে ধুতে করা ফরজ। তাহলে ওজুর এক নম্বর ফরজ হলো কি ফাগসিলু ওজুহাকুম তোমার পরিপূর্ণ চেহারাকে ধুতে করো। পরিপূর্ণ চেহারা নেককার চেহারা চেহারা সীমানা কতটুকু বলে পেশানি के बाल से लेकर चूड़ी के नीचे तक उफाले एक कसम থেকে নিয়া सामने इस পর্যন্ত और एक कान की रो से दूसरे कान की रो तक হ্যাঁ ডানকার রতি থেকে বামকার রতি পর্যন্ত এটা হলো সমস্ত এটা একটা ফাংশন এই আল্লাহ তাআলা বলেন তোমার পরিপূর্ণ মুখটাকে ভালো করে ধো। এই মুখের মধ্যে যদি 100 থাকে এখানে আলেম বসা আছে আর ওযু হবে না। এখন দেখেন আমরা তো সবাই মুক্তি আইছি অনেকে দেখাতে তাই সামনে নিচে পানি যায় না কোপালে কোপায় পানি যায় কি হয় এটা খরচ না। ওযুর মধ্যে কোন কিতাবে লেখে 18টা সুন্নাত কোন কিতাবে আরো বৃদ্ধি করে 22টা লিখছে উভয় সুন্নাতের মধ্যে 22টা লিখছে সুন্নাত বাদ দিনা অত্যন্ত ফরজটা করতে হবে। কেন আমি আল্লাহর দরবারে এখন দরবারে মানব দাঁড়াবো তো আল্লাহ শিখিয়ে দিয়েছে আমার দরবারে দাঁড়াইতো না আগে তোমার কেমন পবিত্র থাকতে হবে এটা তো মন করা আমার একটা কথা নয়। ওযুর ফরজগুলোর বিধান জারি করছে কে? আল্লাহ। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ হে ঈমানদারগণ তোমরা যখন নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হইবা ফাগসিলু ওজুহাকুম মুখমণ্ডলকে পরিপূর্ণ করো ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক তোমার দুই হাতের কোণ পর্যন্ত ধৌত করো। এখানে গিরাই আছে না এই গিরাই তো কোন গিরাই তাইলে আমাকে কোমরিয়া করতে হলে গিয়া ছবি তুলবো তাইলে আমার কোনো সমস্যার কোনো জায়গা নাই। আমি সন্ধিহান থেকে মুক্ত হতে আমার কোমরটা ধোয়া গেছে। ওয়ামসাহু বিরুসিকুম তোমার মাথা মাসাই করো। ওয়ামসাহু মাসাই করো বিরুসিকুম বন্ধ তোমার রাস তোমার মাথা। এরপরে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন তোমার দুই পায়ের কাবাইন এখানে একটা গিরা আছে এই ছয়টাতে কাবাইন গিরা পর্যন্ত ধৌত করো। তাহলে কয়টা ভাগে আমরা ওযু করতে পারো? তাই এগুলা দাঁড়িয়ে মুড়িয়ে বয়ান করলাম তাফসীর করলাম কিন্তু বয়ানে ফায়দা হলো লাভ নাই। ওযু আল্লাহর দৈনন্দিন আমল নামাজ দায়ী দৈনন্দিন আমল কুরবানি দৈনন্দিন আমল হজ প্রতিদিনের আমল না ঠিক কি ভাই? রোজা প্রত্যেকদিন আমরা রাখি না ইল্লা সালাহ নামাজ এমন একটা আমল ফজর সকালবেলা ফজর পড়তে হবে দুপুরে তোমার যোহর করতে হবে বিকালে আসরে হাজারে দিতে হবে সন্ধ্যাবেলা মাগরিব রাত্রিবেলা এশা 24টা ঘন্টার মধ্যে কি সুন্দর নিজাম আমরা সময়ের রুটিন বানাইয়া আল্লাহ বলেন ওয়াসমাত নামাজ দিছে নামাজ পড়তে হলে তো ভালো হবে আর ওযু করতে হলে ওযু শিখতে হবে। ওযুর মধ্যে কয়টা ফরজ ওযুর মধ্যে কয়টা সুন্নাত ওযু করার কারণ কি কি কোন কারণে আমার ওযু করতে হবে মানি ঠিক জানতে হবে না ভাই। এক নম্বর হলো ফরজ নামাজ। আমি তো ওযু করলাম ওযুর ফরজ জানি না ফরজটা জানলে আমি বুঝবো ভাই আমার ওযু ফরজ তাহলে আমার সুন্দর করে দিতে হবে। আমার হাতগুলো ফরজ ওযু পর্যন্ত সুন্দর করে আমাকে দিতে হবে। আমার মাথা মাথা করা ফরজ মাথাটা সুন্দর করে মাথায় দিতে হবে। দুই পাও টাকুকিরা পর্যন্ত ফরজ আমাকে টাকুকিরা পর্যন্ত সুন্দরভাবে পরি মাসে আমাকে দিতে হবে। এই সাইটটা ফরজ অবশ্যই তোমাকে নামাজ আদায় করতে হবে। সাইড ফরজের কি হলে নামাজ হবে না। তাহলে মুখের কথা বললাম মুখের একটা ওখান থেকে তামিল নিয়ে এক কান থেকে বাম কান পর্যন্ত এরপরে আমরা দেখতেছি
তোমার দুই হাতের কোন পর্যন্ত দিবা এই কবুইয়ার উপরে দিবে অনেকে ওযু করে কিন্তু কবুইয়া ভিজে না খেয়াল করে না এরপরে মাথা মাসে ব্যাপার কেমনে মাথার সাইডে একবার মাসে করা খরচ কিন্তু আপনি যদি পারেন আমি দেখাই দিব গায়ে গেরামের মাসালা আল্লাহ পাক আমাদেরকে দুইটা হাত দিছে না ভাই এই দুই হাত প্রথমে ভিজে যায় তখন পানি নিবেন মায়া মুস্তামের ব্যবহারে পানি নিবেন না এই দুই হাতকে ভিজাইয়া এই আপনার প্রথমে এই তিন আঙ্গুলটা হাত করবেন কয় আঙ্গুল তিন আঙ্গুল এই তিন আঙ্গুলের ব্যক্তি এইভাবে পিছনের দিকে দিবেন শেষ তিন টুকরা ছয় এই ছয় আঙ্গুল ব্যবহার হয়েছে আর হচ্ছে কি হাতের ফ্যাট এই হাতের ফ্যাটগুলো এইভাবে তো নিছেন পিছন থেকে এইভাবে মাসে ঘুরিয়ে দিবেন শেষ এরপরে শাহরাগুলো আছে কানের ভিতরে ঢুকাই এরপরে বাকি এই দুই আঙ্গুল কানের এই গোড়াকে মাসে করে দিবেন বাকি রয়েছে হাতের ফিট এই দুই হাতের ফিটে দরকারে মাসে করে সুন্দর মাসে কথা বলে এসেছি আমরা অনেকে জানি না চেষ্টাও করি না আমি ওদের ফরজগুলো অনেকবার আলোচনা করছি ভাই যতদিন পর্যন্ত আল্লাহ বিনা নবীর তরিকা অনুযায়ী আদায় হবে না আমলটা মাহবুবের দরবারে গৃহীত হবে আমার যত আমল প্রত্যেকটা আমাদের ব্যক্তিগত বিশ্ব নবী নবীজি বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ পড়ো এরকম ভাবে যেরকম ভাবে রাআইতুমুনি আমাকে দেখে উসাল্লি নামাজ পড়ো এটা তো ভাই নবী তো দুনিয়াতে নাই নবীর কথা হাদিস ওলামায়ে কেরাম পড়ছেন আল্লাহর কোরআন পড়ছেন ওলামায়ে কেরামকে ফলো করি না এত ওলামায়ে কেরাম পড়তে যাবে তোমার শুধু ইমাম তো ফলো করি না অথবা আজে বাজে আগে জিজ্ঞাসা করবে হুজুর আমি ওযু করি তো আগে দেখেন ইমাম শিকার করে সর্বাত দিতে ভাই এরা শুনেন আসারা করব না কিতাবের মধ্যে লেখে একটা মাসালা শিক্ষা করা কয়টা মাসালা বলেন একটা মাসালা শিক্ষা করা একটা মাসালা শিক্ষা 1000 রাকাত যখন নামাজ পড়ার থেকে উত্তম ওরা দেখেন 1000 রাকাত নফলের একটা মাসালা নাম বুঝলে আমার বান্দা আপনাদের উম্মত মাসালা শিখে যদি আমল করে আমলটা শুদ্ধ হবে সঠিক হবে আর মাসালা যদি না জানে আমল করে আমলটা ভুল হবে কিভাবে রে ভাই ভুল আমল প্রত্যাখ্যানযোগ্য গ্রহণযোগ্য না এজন্য যে আয়াতটা বলছি আল্লাহু খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হায়াত মত বানানোর উদ্দেশ্য হলো আমার বান্দাদেরকে পরীক্ষা করা সে আমার বান্দারা যেন আমার কাছে সুন্দর সুন্দর আমল নিয়ে আসে আমল সুন্দর হইতে আল্লাহ আহসান বলছে আহসান বেশি আমলের কথা কয় মাসুদ নামাজ শুদ্ধ করে কর সুন্দর করে কর আর তোমার মনে চাহতে ফজিলতের লাইন পৃথিবীতে এমন কোন আল্লাহ বুজুর্গ হয় নাই তাহাজ্জুদ ছাড়া তুমি তাহাজ্জুদ করলা বুজুর্গের আমল সুন্দর করে রুকু করো সুন্দর করে নামাজ পড়ো আমলটা আল্লাহ সুন্দর চায় আহসান আমালা যার আমল কত সুন্দর ওই বন্দাও আল্লাহ কাছে সুন্দর ওই বন্দার নাম ইজ্জত সম্মান আল্লাহর কাছে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন যারা পাবলিক করেছেন আপনারা